রাজশাহীতে একটু মেঘলা মেঘলা দিন দেখে মানে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই সময় ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব। এইদিকে খিচুড়ি রান্না করতে করতে তো ওয়েদার পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি কোনো সময় কোনো কিছু প্ল্যান করলে আমার সাথে সব সময় এমনটা ঘটেই থাকে। তো যাই হোক, প্ল্যান যখন করেছি খিচুড়ি রান্না করার, ওয়েদার যেমন খুশি তেমন হোক, খিচুড়ি রান্নাটা করেই ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মতো কার কার সাথে এমন ঘটে সবাই একটু কমেন্টে জানাবেন তো। যদিও খিচুড়িটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে, বৃষ্টি পড়লে খেয়ে একটু বেশি মজা পাওয়া যায়। যাই হোক, এইদিকে মশলা বের করতে গেছিলাম ফ্রিজে, এইদিকে আচার দেখে তো নিজেকে আর সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে একটু আচার খেয়েই নি। এটা ছিল চালতার আচার, 2 বয়াম ছিল, 1 বয়াম শেষ হয়ে গেছে আর 1 বয়াম আছে। মানে আমার সাথে এমনটাই ঘটে, আমি দিনে যতবার ফ্রিজ খুলি তখনই একটা দুইটা করে এভাবে খেয়ে থাকি। নিতে গেছিলাম মশলার বাটি, এদিকে আস্তে আস্তে দেখি যে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে অনেকেই অনেক রকম কথা বলেন যে আপু আপনি অনেক বেশি মশলা ইউজ করেন রান্নার সময়। আসলে এখানে আমি সবকিছু মশলা একসাথে মিক্স করে রাখি, আদা রসুন জিরা, এই জন্য সবগুলো মশলা যখন দিয়ে দিই তখন আপনারা একটু মনে করেন যে এখানে আমি বেশি পরিমাণে মশলা অ্যাড করে ফেলছি। তবে আমি খুব বেশিও মশলা ইউজ করি না, একসাথে থাকার কারণে আসলে বেশি লাগে দেখতে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু কষানো মশলার উপরে পানি দেইনি, এই জন্য মাংসটাই সরাসরি দিয়ে দিয়েছি। এই জন্য কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে, মানে ভালো মতো মিক্স করতে হবে আর কি। তবে দেখছিলাম যে ভালো মতো মিক্স হচ্ছে না, তাই ভাবলাম যে এখানে একটু পানি অ্যাড করে দিই, তাহলে মশলাটা আসলে একটু গ্রেভির মতো হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, মাংসর সাথে ভালোভাবে মিক্সও হয়ে যায়। এর মধ্যে একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো মাংসটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে এসেছে। তবে ভাবলাম যে একটু বিরিয়ানি মশলা ইউজ করি, যেহেতু এটা বাসায় ছিল তাই একটু দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্ট আরো অনেক বেশি আসবে। প্রথমে ভেবেছিলাম যে মাংসটা আলাদা করে রান্না করব, খিচুড়িটা আলাদা করে রান্না করব, কিন্তু যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মনটা আসলে ভীষণ খারাপ লাগছিল, এই জন্য ভাবলাম যে একসাথেই করে ফেলি। এভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখানে কিন্তু মাংসটা একেবারে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর এখানে আমি টেস্ট করে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে একটু লবণ কম হয়েছিল, পরে লবণটা আবার অ্যাড করে দিলাম। তো এখানে আমার মাংসটা রান্না শেষ, এখন খিচুড়ি রান্না বান্না শুরু করে দিব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন চালটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি কিছুই দিইনি, শুধুমাত্র চালটাই সুন্দর মতো ভেজে নিব, তাহলে কিন্তু একেবারেই ঝরঝরা হবে খিচুড়িটা। চালটা সুন্দর মতো 5-7 মিনিট ভাজার পরে এখানে মাংসটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাংসতেই অনেকটা মশলা দিয়ে রান্না করেছি, তাই এগুলাই কিন্তু হয়ে যাবে খিচুড়িতে, তাই আলাদা করে কোনো কিছুই আর অ্যাড করা লাগবে না। তো এখানে আমি সুন্দর মতো মাংসটাকে চালের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। এভাবে আরেকটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। যদিও ঠান্ডা পানিও ইউজ করা যায়, তবে গরম পানি দিলে আমার একটু বেশি ভালো হয় মনে হয়, এই জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, তার আগে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়া মশলাগুলো দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। কিছুক্ষণ রান্না করার পর ফাইনালি আমার খিচুড়ি একেবারে রেডি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।